ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি নষ্ট হয়। আচ্ছা বলুন তো, মাথা ব্যথা হলে, কোমর ব্যথা হলে বা জ্বর হলে আমরা কি করি? সরাসরি দোকান থেকে একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে নিই। ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি? ওষুধ তো কাজ করছে। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসটাই অনেকদিন ধরে আপনার কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। আমি একজন নার্স হিসেবে এমন অনেক রোগী দেখেছি যারা বছরের পর বছর ওষুধ খেয়েছেন, ভেবেছেন সমস্যা নেই, কিন্তু যখন কিডনি সমস্যা ধরা পড়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এই ওষুধগুলো যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক, এগুলো বেশি দিন খেলে বা দীর্ঘদিন খেলে কিডনি ছোট ছোট ফিল্টার গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কিডনি তখন ঠিকমতো রক্ত পরিষ্কার করতে পারে না। আপনি বুঝতেও পারবেন না প্রথম দিকে, কারণ কিডনি নষ্ট হওয়া শুরু হলে বিশেষ কোনো কষ্ট হয় না। পরে যখন হাত পা ফুলে যায়, প্রস্রাব কমে যায়, বা খুব ক্লান্ত লাগে, তখন দেখা যায় কিডনি অনেকটাই ক্ষতিগ্রস্ত। তাহলে কি করবেন? প্রথমত, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া যাবে না। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। কিডনিকে সুস্থ রাখতে সেটা সবচেয়ে সহজ কাজ। তৃতীয়ত, যদি ব্যথা বারবার ফিরে আসে, সেটা চাপা দেওয়ার বদলে কারণটা খুঁজে বের করুন। আর যদি আপনি দেখেন হাত পা ফুলে গেছে, প্রস্রাবে সমস্যা হচ্ছে বা অনেকদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন, তাহলে আজই একজন ডাক্তার দেখান, দেরি না করে। নিজেকে ভালোবাসুন। কিডনি একবার নষ্ট হলে ফিরে পাওয়া অনেক কঠিন। আর ছোট একটু সতর্কতাই আপনাকে অনেক বড় রোগ থেকে বাঁচাতে পারে। ধন্যবাদ।